চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রনায়িকা নুসরাত তানিশা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনার একটি শিরোনামের সিনেমা, যেটি শিরোনাম হচ্ছে ভালোবাসি হয়নি বলা। খুব সুন্দর একটি নাম। এই সিনেমাটি আজ রিলিজ পেতে যাচ্ছে। তো আজকের এই দিন উপলক্ষে আমাদের মাঝে আছেন আপনি। অনুভূতি কেমন কাজ করছে এবং কি প্রত্যাশা এই মুভিটি নিয়ে? যেহেতু এটা আমার ফার্স্ট সিনেমা, সো যেরকম এক্সাইটমেন্ট কাজ করছে ওরকম নার্ভাসও হয়ে আছি, কারণ দর্শক এটা কিভাবে নিবে ওটা তো বুঝতে পারছি না। আচ্ছা, এবং এইটা আপনার প্রথম সিনেমা এবং এখানে আপনি কিন্তু লিড ক্যারেক্টারে আছেন নায়িকা হিসেবে। তো এর আগে কি কোনো নাটকে বা অন্য কোনো সেক্টরে কাজ করা হয়েছে না, কিনা? মিডিয়াতে এটাই আমার ফার্স্ট কাজ এবং প্রথমেই লিড ক্যারেক্টার এবং প্লাস একটা সিনেমা, ভালো মানের একটা সিনেমা। তো সবকিছু মিলিয়ে অফারটি কিভাবে পেয়েছিলেন এবং এই সিনেমাটির প্রথম শুট কোথায় হয়েছিল সেটা কি মনে আছে কিনা আমাদের সাথে শেয়ার করবেন? সিনেমাটির প্রথম শুট আপনার 300 ফিটের ওইদিকে হয়েছিল। অ্যাকচুয়ালি প্রথম দিন আমি শুটিং দেখতে গিয়েছিলাম, যেহেতু কখনো আমার সামনাসামনি শুটিং দেখা হয়নি। তো মানে আমাদের ডিরেক্টর যে ছিল উনি আমাকে শুটিং দেখার জন্যই ডেকেছিল, তারপরে মানে হঠাৎ করে শুটিংটা করা। আচ্ছা, আনএক্সপেক্টেড। তো অফারটি ওই জায়গাতেই শুরু হয় হ্যাঁ, এবং ওখান ওখানে থেকেই প্রথম শুরু হয় সিকোয়েন্স অফারটি। কি ছিল? প্রথম সিকোয়েন্স ছিল একটা বাইকের সিকোয়েন্স ছিল, মানে হিরোর সাথে ফার্স্ট দেখা যে বিষয়টা। সিনেমাতে টোটাল কাজ করার ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স? এই সিনেমাতে কি কি ক্যারেক্টার আপনার নিজেকে কিভাবে এস্টাবলিশ করতে হয়েছে বা রিফর্ম করতে হয়েছে কিনা কিছু? আসলে আগে থেকে যেহেতু রিহার্সাল করা হয়নি বা মিডিয়া সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না, তো আমার জন্য বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া বাকি কো আর্টিস্ট যারা ছিল বা সিনিয়র আর্টিস্ট সবাই অনেক হেল্পফুল ছিল, তাই আমার তেমন একটা সমস্যা হয়নি। আচ্ছা, আপনার সাথে যিনি কো আর্টিস্ট হিসেবে ছিলেন হিরো, তিনিও কি তার প্রথম সিনেমা এটি? জি, তারও প্রথম সিনেমা এটা। আচ্ছা, লাইফেই অভিনয় জগতে আর নিজেকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান বা আর কিভাবে কাজ করতে চান? যেহেতু মিডিয়াতে কাজ করা শুরু করেছি, ভবিষ্যতে যদি সুযোগ পাই আরও ভালো কিছু করার চেষ্টা করব। আচ্ছা, এর আগে তো কখনোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা মডেলিং করবেন বা অভিনয় করবেন এরকম চিন্তা করেননি? ছোট থেকে ইচ্ছা ছিল মডেলিং করার বা মিডিয়াতে কাজ করার, কিন্তু কখনো যে করতে পারবো মানে ওইটা ভাবিনি। আচ্ছা, তো এই জায়গা থেকে এখন তো শেখার জায়গাটা মাত্র শুরু। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো কি মনে হয় কতটা চ্যালেঞ্জিং হবে আপনার জন্য বা কেমন লাগবে? বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে, বাট আমার কো আর্টিস্ট বা সিনিয়র আর্টিস্ট যারা থাকবেন বা ডিরেক্টর, প্রোডিউসার তারা যদি হেল্প করে তাহলে আশা করি পারবো। আচ্ছা, আপনি যেহেতু একজন নায়িকা হিসেবে অভিষেক ঘটিয়েছেন, একজন নায়িকার আপনার কাছে কি মনে হয় কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার? আসলে এই বিষয়ে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই, তবে অ্যাজ এ দর্শক যদি বলি, যখন আপনি সিনেমা দেখতেন তখন নিশ্চয়ই আপনার পছন্দের কোনো নায়িকা ছিল বা আছে? অ্যাকচুয়ালি আমার স্পেসিফিক তেমন পছন্দের কোনো নায়িকা নেই, আমার সবার কাছেই ভালো লাগে, কারণ প্রত্যেকের জায়গা থেকে সে নিজের বেস্টটা দিয়ে কাজ করার ট্রাই করে। তো আমার জায়গা থেকেও আমি নিজের বেস্টটা দিয়ে কাজ করার ট্রাই করেছি, কিন্তু দর্শকের কেমন লাগবে জানি না। বাট আচ্ছা, ভবিষ্যতে যদি সুযোগ পাই আমি আরও ভালো করার চেষ্টা করব। ওকে। তো একটা অভিনয় করতে গেলে তখন কিন্তু অনেক ধরনের বিষয় থাকে, যেমন স্ক্রিপ্টের কথা মুখ মনে রাখা, প্লাস এক্সপ্রেশন, প্লাস ফিলিংসটা শেয়ার করা, প্রপারলি ফুটিয়ে তোলা। সবকিছু মিলিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন সিকোয়েন্স ছিল যেটা এখনো মনে হয় যে এটা আমি করেছি, বেঁচে গেছি? আসলে ওই যে ইমোশনাল কিছু সিন থাকে না, কান্নাকাটি করার, এটা একটু চ্যালেঞ্জিং, কারণ আমার মুখস্থ বিদ্যাটা আবার একটু ভালো, তো ওই স্ক্রিপ্ট মুখস্থ করার ওই বিষয়টা মানে তেমন একটা প্রবলেম হয় না। আচ্ছা, পড়াশোনা কি কমপ্লিট হয়েছে? না, পড়াশোনা চলছে। কোথায় পড়ছেন? নর্থ সাউথে, কম্পিউটার সায়েন্সে। আচ্ছা, তো ভবিষ্যতে কি মডেলিংয়েই বা অভিনয় জগতেই কি ফোকাসড, নাকি ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়ছেন সেখানে অন্য কোনো পরিকল্পনা আছে? পড়াশোনা তো অবশ্যই কন্টিনিউ করব, বাট তার পাশাপাশি যদি সুযোগ পাই তাহলে মিডিয়াতে কাজ করব। আচ্ছা, সাপোর্ট ফ্যামিলি থেকে কেমন পাচ্ছেন? ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ সাপোর্ট পেয়েছি। ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই মোটামুটি সাপোর্ট দিয়েছে। আচ্ছা, যদি কখনো এরকম সুযোগ পান যে আপনি একজন কো আর্টিস্ট সিলেক্ট করতে পারবেন বা তার সাথে কাজ করার, কারোর সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা, যাকে আপনি স্বপ্নে চিন্তা করেন বা স্বপ্নের কাজ বলে মনে করেন? আসলে বর্তমানে মিডিয়াতে কাজ করাটাই আমার জন্য স্বপ্ন, তো যখন ওই পর্যায়ে যাব তখন ভেবে দেখব। আচ্ছা, তখন আবারও আপনাকে এই প্রশ্নটা আমি করব। আপনার যে সিনেমার প্রমোশনালটা সেটা আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই, কারণ আজকেই মুভিটা কিন্তু রিলিজ পেতে যাচ্ছে।
এই সিনেমাতে আমরা যেটা দেখি সিনেমাতে যে হিরো হিরোইন থাকে, একটা বিচ্ছেদ হয়, ভিলেন থাকে এবং তারপরে সেটা আবার মিলনের অভিষেক ঘটে, মিলনে পরিণত হয়। এই সব কিছু কিন্তু আমরা সবসময় দেখে এসেছি এবং সিনেমাতে খুবই ন্যাচারাল একটা ফর্ম এটা সিনেমার। এই জায়গায় কাজ করতে এসে আপনার কাছে কি মনে হয়েছে যে ইউনিক কোনো কাজ পেয়েছেন কিনা, বা এই কাজটা আপনার জন্য কেমন ছিল? ইউনিক কাজ বলতে মানে আমাদের সিনেমার যে দৃশ্যটা ওটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটা মিল আছে। অনেক কোন সময় কোন হয় না জায়গায় মিল আছে? যে আমরা কাউকে ভালোবাসি কিন্তু তাকে বলে উঠতে পারি না, মানে কথাটা না বলাই থেকে যায়। তো এখানকার বিষয়টাও মানে অনেকটা ওরকম। তো ওখানে যা ঘটেছে জীবনেও কি ঘটেছে সেম ভাবে? এখন পর্যন্ত ঘটেনি। তো যদি কখনো এরকম হয় যে একটা সিকোয়েন্স আপনাকে দেওয়া হলো বা একটা মুভির অফার পেলেন যেখানে আপনার ক্যারেক্টারটা হিরোইনের না, যেহেতু আপনি এখন কাজ করছেন এবং অনেক কাজ আসবে আপনার কাছে নিজের জায়গাটা প্রুভ করার জন্য বা নিজেকে সেই জায়গায় দর্শকদেরকে সামনে প্রেজেন্ট করার জন্য, তো করবেন কিনা? যেহেতু আমি ফার্স্টে লিড ক্যারেক্টার করেছি তো পরবর্তীতে মানে ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে ওইটা। তো দেখা যাক। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে এখন সকলেই ভালো কাজ করছেন এবং সিনেমাতে যদি আমরা দেখি যে আমাদের সুপারস্টার আছে এবং অনেক হিরোইনও আছে, কার কাজ ভালো লাগে বা কার কাজ দেখলে মনে হয় যে হ্যাঁ তার মধ্যে সেই নায়িকা ব্যাপারটা আছে? অ্যাকচুয়ালি আমি সবার কাছ থেকেই অনুপ্রেরণার যে বিষয়টা ওটা নেওয়ার চেষ্টা করি। কারণ ওই যে বললাম সবাই নিজের মানে বেস্টটা দিয়ে ট্রাই মানে চেষ্টা করে। তার মানে আপনার সকলেরই পছন্দ, স্পেসিফিক কোনো না পছন্দ নেই? স্পেসিফিক আমার কোনো পছন্দ নেই। আচ্ছা, ছোটবেলায় বেড়ে ওঠা কোথা থেকে? চিটাগাং। আচ্ছা, পরবর্তীতে পড়াশোনা? পরবর্তীতে পড়াশোনা কুষ্টিয়া। বাবা তখন জব করতো চিটাগাংয়ে। তো আমার ক্লাস 8 পর্যন্ত মানে 2019 পর্যন্ত চিটাগাংয়েই থাকা হয়েছে। তারপরে কুষ্টিয়া শিফট করা। আচ্ছা, অবসর সময়ে বা ফ্রি টাইমে কি করতে ভালো লাগে? আমি প্রচুর গান শুনি। আচ্ছা, গান কাদের কাদের শোনা হয়? প্রিয় শিল্পীকে? আ আমার সবার গানই মানে মোটামুটি শোনা হয়, ওটা মুডের উপরই ডিপেন্ড করে। কাজ চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয় আপনি মাথায় রাখবেন? অবশ্যই আমার ক্যারেক্টার, ড্রেস আপ এগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। এগুলো আমার ফার্স্টে দেখা দরকার। আচ্ছা, আপনার সিনেমা নিয়ে একটু বলতে চাই। সিনেমাতে কস্টিউম ডিজাইনার কে ছিলেন এবং নিজেও কি কস্টিউম করে নিজের ডিজাইনের কোনো ড্রেস পরেছিলেন কিনা? হ্যাঁ, আমার বেশিরভাগ ড্রেস মানে নিজেরই করা। ব্যক্তিজীবন এবং প্রফেশনাল জীবনটা কখনো কখনো ইন্ডাস্ট্রিতে গুলিয়ে যায় এবং মিশে যায়। ব্যক্তিজীবন থাকে না, আবার ইন্ডাস্ট্রির জীবনটা ব্যক্তি জীবনে রিলেটেবল হয়ে যায়। তখন যদি সেটা হয়ে যায় তখন হয়ে গেল যে ব্যক্তি জীবনটাই জানতে চাচ্ছেন দর্শকরা। ওই যে বললাম যদি ওটা মানে পাবলিকলি শেয়ার করার মতো হয় আমি অবশ্যই শেয়ার করব তাদের সাথে। ওকে। আবার ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে সমালোচনা, আলোচনা সবগুলোই হয়। তো আলোচনা তো আমরা নিতে পারি, সমালোচনা বা নেগেটিভ কমেন্টগুলো অনেক আমাদের হার্ট করে। তো এগুলো যখন শুনবেন বা ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে সবকিছুই শুনতে হয়। তখন যদি শুনেন তখন কি প্রতিক্রিয়া জানাবেন এবং কি ফিল করেন এই বিষয়টি নিয়ে? আসলে নেগেটিভ রিভিউটা শুধু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না, প্রত্যেকটা কাজের বিষয়ে পজিটিভ নেগেটিভ দুটো রিভিউই থাকবে। তো আমি আমার নেগেটিভ রিভিউ থেকে আমি শেখার চেষ্টা করব পরবর্তীতে যাতে কোনো কমপ্লেন না আসে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ভালো লেগেছে কথা বলে। শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটি আজকে মুক্তি পাবে। আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।